হাই গাইস, আসসালামু আলাইকুম। এই কচুরিপানা ভরা পুকুরে কিভাবে দেশীয় মাছ ধরা যায় আজকে নতুন একটা পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন দেখুন, আমি একটা আমার হাতের তৈরি একটা খাবার বানাইছি সুগন্ধ জাতীয়। এখন আমি এগুলো ছিটাচ্ছি। আগে ওই যে পুকুরের এই যে কচুরিপানাগুলো পরিষ্কার করলাম একটা ক্যাপা জাল ঠেকানোর মতো আর কি। তো এখন আমি ওই যে খাদ্যগুলো দিচ্ছি ওদেরকে। এখন দেওয়ার পরে একটু অপেক্ষা করব, অপেক্ষা করে এই খেপা জাল নিয়ে আসবো, এসে আমি জালটা দেব, খেপ দেব। এরপরে দেখুন আমি দেশীয় মাছগুলো কীভাবে ধরতে পারি। অনেক এখানে কই, মাগুর এগুলো সব কিছু আছে। এখন চলুন আমি খেপ দিচ্ছি জালের। আসুন আমার পিছনে পিছনে আসুন। আচ্ছা, একটু চুপ থাকেন। দেখুন আমি ক্যাপ দিচ্ছি। এই যে মাছ দিলাম। জালটা একটু দুর্বল, ওই ছোটো মাছের জাল। এখানে ছোটো দুর্বল জালে কোনো মাছ, বেশি মাছ না আসার সম্ভাবনা আছে, কেননা জালটা মাটিতে পড়তে পড়তে অনেক সময় লাগে, অনেক গর্ত আছে এখানে। তার কারণে এই যে এখনও বাসি আছে পানির উপরে। এই কারণে একটু হয়তো বা আমার মাছের একটু প্রবলেম হতে পারে, না আসার সম্ভাবনা থাকতে পারে বেশি মাছ। তো দেখি ভাগ্য কী আছে। এখন আমি জালটা টানতেছি। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি কি তুলতে পারি। অনেক অভিনব খায়দায় মাছগুলো আনতে হয়। সব কই, শিং, মাগুর, টাকি এই ধরনের মাছগুলো থাকে, কিন্তু আমার ভাগ্য কী আছে দেখতে হবে। একবার না আসলে দ্বিতীয়বারে হয়তো বা অন্য দিন আসবে এভাবে যদি খেপ দিই। এখন তো অনেক ময়লা থাকতে পারে নিচে, তার কারণে দেখেন অনেক ময়লা। দেখি না তারপরে কী আসে। তুলে ফেললাম। এখানে তো মাছের বাকিটা আমার ইতিহাসের দিকে সাক্ষী হয়ে যাচ্ছে। অনেক বাচ্চারা আছে আমার সাথে, দেখতেছে আনন্দ করে। বাচ্চাদের কৌতূহল কি মাছ পাইছে এগুলো দেখার। তো আপনারা দেখতে থাকুন। ভাগ্য খারাপ, তেমন মাছ আসে নাই, কয়েকটা দেখা যাচ্ছে এই আর কি। অনেক কাঁচরা আসছে তো মাছের ইয়া হয় নাই। এই যে বাচ্চারা অনেক আনন্দ সরে দেখতেছে, কিন্তু হতাশ হয়ে গেলাম মাছ আজকে তুলতে না পারায়। বাকিটাই